শুধুমাত্র একটা হাত কেটে কি লাভ শাহদারাউস? তুমি তোমার সব সৈন্য রেখে দাও। আলেকজান্ডার তোমাদের লোক ছাড়াও তোমাকে পরাজিত করতে সক্ষম। পারস্যে শাহেনশাহ হিসেবে নিজের শেষ দিনটা উদযাপন করে নাও দারায়ুস, কারণ আগামীকাল আমি তোমার অহংকারকে পারস্যের মাটিতেই মিশিয়ে দেব। তৈরি? হ্যাঁ, তৈরি। লাচি, এই খেলায় তুমি সবসময় আমার কাছে হেরে যাও। দেখা যাক যে এবার তুমি আদৌ জিততে পারো কি পারো না। আমি জিতবো পুরো, দেখে নিও। দেখা যাক। এবার অনুমান করো মুদ্রা কোন পাত্রের নিচে আছে। আমার মনে হচ্ছে যে মুদ্রা এর নিচে আছে। এর নিচে? ঠিক আছে, দেখা যাক। দেখলে, হেরে গেলে। চলো ঠিক আছে, আরেকবার চেষ্টা করো। পুরো একা একা কি খেলছো? হ্যাঁ, এত সুন্দর খেলা তো আমিও খেলতে চাই। অবশ্যই, চলো তাহলে। আমি এই খেলায় পারদর্শী। ততটা নয় যতটা আমি। দেখা যাক কে জয়ী হয়। দেখা যাক। চলো পুরু। বলো। আমার মনে হচ্ছে মুদ্রা এর নিচে আছে। নানা লাচি, ওতে নয়, এতে আছে। দেখো, তোমরা দুজনই হারবে। মুদ্রা এটার তলাতে রয়েছে। তোমরা দুজনেই হারবে, মুদ্রা এরই নিচে আছে। সেটা তো এখনই দেখা যাবে। পুরো তুমিই বলো, মুদ্রা এর নিচেই আছে তো? সেটা আমি জানি না। আরে বাহ, তুমি তো এই খেলাটা খুব ভালো করেই খেলতে পারো। আমাকে একটু শেখাও না। আমাকে শেখাও। না না, তুমি আগে না, আমায় আগে শেখাও। আমাকে শেখাও।
আর একটু খাবে? জল। এখন তো আমরা বন্ধু, তাই না? শুধু একটা জিনিসই ঠিক নেই, তুমি তো আমাদের সবার নাম জানো, কিন্তু আমাদের মধ্যে কেউ তোমার নাম জানে না। কি নাম তোমার? আমার নাম মলয়। মলয়? মলয় তো ওই বিশাল পর্বতের নাম, তাই না? তুমি কাহিনী জানো সেই পর্বতের? জানো না? তবে ঠিক আছে, আজ আমি তোমাকে মলয় পর্বতের কাহিনী শোনাবো। বহুদিন আগে এক রাজা ছিলেন যার নাম ছিল মনু। উনি দৈববাণী শুনতে পেলেন যে এই পৃথিবীতে খুব তাড়াতাড়ি একটা মহাপ্রলয় আসতে চলেছে, যার জন্য এই গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। সেই প্রলয় থেকে যত বেশি সম্ভব জীব এবং মনুষ্যগণের রক্ষার্থে রাজা মনু একটা বড় নৌকা তৈরি করলেন এবং এই পৃথিবীর সকল জীবের এক একটা করে যুগল ওই নৌকায় রেখে দিলেন। তারপর প্রলয় এলো। হ্যাঁ, প্রলয় এলো এবং ওই প্রলয় এসে গোটা পৃথিবীকে জলের তলায় নিয়ে চলে গেল। কিন্তু রাজা মনুর কাছে তো ওই বড় নৌকাটা ছিল। সকল প্রাণীদের নিয়ে উনি নৌকায় করে ঘুরলেন। গোটা পৃথিবী তখন জলের তলায়। তারপর একদিন রাজা মনুর নৌকা এক স্থানে গিয়ে থামল, আর সেই স্থানটা ছিল মলয় পর্বত, যে কঠিন বিপত্তির মাঝেও দৃঢ় থাকে। তারই অর্থ হল মলয়। কিন্তু সবসময় বিপত্তি আগাম পূর্বাভাস দিয়ে আসে না। কখনো কখনো বিপদ আচমকা এসে উপস্থিত হয়। জীবনে এমন অনেক কিছু হয় যার ওপর আমাদের নিয়ন্ত্রণ থাকে না, কিন্তু তবুও সকল পরিস্থিতি গ্রহণ করে এগিয়ে যাওয়া উচিত, তার সঙ্গে লড়াই করা উচিত, তার সম্মুখীন হওয়া উচিত। হ্যাঁ, এটা করা একটু কঠিন অবশ্যই, কিন্তু এটাই একমাত্র পথ। আমিও আমার বাবাকে হারিয়েছি। উনি সবসময় আমায় একটাই কথা বলতেন, জীবন তোমার সামনে যতই কঠিন পরীক্ষা আনুক না কেন, তোমায় সবসময় তার মোকাবিলা দৃঢ়ভাবে করতে হবে। আর আজ আমি তোমায় সেই কথাটাই বোঝাচ্ছি মলয়। জীবন তোমার সামনে যতই কঠিন পরিস্থিতি আনুক না কেন, তোমায় একটা পর্বতের মতন তার সম্মুখীন হতে হবে, ওর সঙ্গে লড়তে হবে, কারণ তোমার নাম মলয়। আমি তোমাকে কি বলে ডাকবো? যেমনটা তোমার মন চায়, দাদা, মিত্র, যা কিছু। অনেক হয়েছে এই খেলা পুরো। এবার তোমার সময় এখানেই শেষ। আমি জানি তোমাদের দুজনের মুখ এখন কেন বন্ধ, আর তোমাদের মাথায় চিন্তার ঝড়। তোমরা এটাই ভাবছো তো যে আমরা যখন গোডিয়াম থেকে বেরোলাম তখন পরিস্থিতি অন্য ছিল, আর এখন পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। হ্যাঁ হুজুর, আমাদের সৈন্য সংখ্যা দারায়ুসের সৈন্য সংখ্যার থেকে অনেক কম, আর তার উপর দারায়ুসের আক্রমণের আতঙ্ক।
আমাদের সৈন্যদের মনের মধ্যে বসে গেছে। আমার পরামর্শ হলো যে ইস্যুসে কুচ করার বদলে আমাদের নিজেদের শিবিরে ফিরে যাওয়া উচিত, আর পরবর্তী আক্রমণ কখন এবং কিভাবে হবে তা ভাবা উচিত। আপনি একজন সজ্জন ব্যক্তি কুমার। আপনি আমার ভাইকে আপনজনদের হারানোর দুঃখ ভুলতে সাহায্য করলেন। এবার আমি ওকে আমার সঙ্গে নিচে নিয়ে যেতে চাই। ওর আঘাতে ঔষধি লাগাতে হবে। আমি তোমায় যা কিছু বললাম সব সময় মনে রেখো। এখন এখান থেকে ফেরার একটাই মাত্র রাস্তা, ইসুসের যুদ্ধে জয়লাভ। এখন হয় আমরা জিতব অথবা আমরা মরে যাব, কিন্তু এটা তো নিশ্চিত
যে বিনা যুদ্ধে আমরা এখান থেকে ফিরে যাব না। তাহলে তুমি সেই আলেকজান্ডার? আলেকজান্ডার নয়, সিকান্দার। তৈরি থেকো দারায়ুস, কারণ সিকান্দার এখন তোমার ভূমি, তোমার সিংহাসন আর তোমার স্বাধীনতা ছিনিয়ে নিতে এসেছে। তুমি কি বিশ্বাস করো যে তোমার পুরো দাদা এখানে আসবে? হ্যাঁ, পুরো দাদা অবশ্যই আসবে। তাহলে তো ভালোই। যদি পুরু এখানে আসে তাহলে ওর জীবনের গল্প এখানেই শেষ হয়ে যাবে। না হলে তীরে গিয়ে ওর প্রাণ তো আমাকে নিতেই হবে। পুরো দাদা